আজকে আমি দেখাবো কি করে একটা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর কি করে এর মধ্যে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয় ফার্স্ট টাইম। তো রিপোজিটরি কি? রিপোজিটরি হচ্ছে মেনলি একটা ফোল্ডার, মানে যার মধ্যে আমি আমার জিনিসগুলো রাখবো। তো বিভিন্ন কাজের অনুযায়ী বিভিন্ন রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট টাইম যে রিপোজিটরিটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্টটা, ফার্স্ট যে কাজটা আমি করছি সেই কাজটার ওপর। তো ফার্স্টে আমি দেখে নিই কী করে আমি গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেই জন্য আমাকে সাইন আপ করতে হবে github.com, সেখানে যেতে হবে, গিয়ে আমাকে সাইন আপ করতে হবে। তো এখান থেকে সাইন আপে গেলাম। তো এখানে কন্টিনিউ উইথ গুগল করা যেতে পারে, অথবা এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার আমি আমার পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড 15 ক্যারেক্টার অথবা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে। একটা নাম্বার থাকতে হবে আর একটা লোয়ার কেস লেটার থাকতে হবে। এবার আমি পাসওয়ার্ড দিলাম। এবার হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম একটা দিতে হবে যেটা সবাই দেখতে পাবে। তবে এই ইউজারের সাথে গিটে আমি যে ইউজার নেমটা দিয়েছি তার সাথে মিল না থাকলেও চলবে। তবে এটা অবশ্যই দেখতে হবে যে এই যে ইমেল অ্যাড্রেসটা যেটা আমি গিটে দেব সেটা কিন্তু গিটহাবের ইমেল অ্যাড্রেসের সাথে সেম হতে হবে। এটা দিয়েই লিঙ্কটা হবে। তবে এই ইউজার নেমের সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই। ইউজার নেমটা এটা এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যেটা আমার সবাই দেখতে পাবে। আর গিটে যেটা দেওয়া আছে সেটা কমিটের সময় সেটা সেভ হয়, সেটা লোকাল। কিন্তু এই ইউজার নেমটা সবাই ওয়েবসাইটে দেখতে পাবে, গিটহাবে সবাই দেখতে পাবে। এখানে আমি ইউজার নেম দিলাম, সাইন আপ ফর কোপাইলট ফ্রি ফর কোডিং অ্যাসিস্ট্যান্ট অন দ্য ওয়েব, এটাকে টিক রাখলাম। এটা টিক ইচ্ছে মতো, যদি ইচ্ছে হয় করা যাবে, না ইচ্ছে হয় না করলেও হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা নিজের ইচ্ছা। এবার হচ্ছে যে মেল অ্যাড্রেস আছে সেখানে একটা ভেরিফিকেশান কোড গেছে, সেই ভেরিফিকেশান কোডটা ইমেল থেকে নিয়ে এসে এখানে দিতে হবে। কোডটা পেস্ট করার সঙ্গে সঙ্গেই সেটা ঢুকে গেল। এবার আমি লগ ইন করছি। এবার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটা আমার ফার্স্ট যে পেজটা যেটা আসবে সেটা এরকম। এখানে কিছু গিটহাব ডক্স আছে যেগুলো থেকে হেল্প পাওয়া যেতে পারে। এবার হচ্ছে কি করে আমি একটা নতুন রিপোজিটরি করব। তো এখান থেকে আমি ক্রিয়েট রিপোজিটরি করতে পারি, অথবা এখানে এসে যে প্লাস সাইনটা আছে এখানে এসে ক্লিক করলে ক্রিয়েট নিউ রিপোজিটরি, এখানে আমি নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। এখানে আমি রিপোজিটরির নাম দেব, সেটা হচ্ছে গিটে যে ফোল্ডারটা আছে যেটাকে আমি আপলোড করতে চাই, যেখানে আমার গিটটা ইনিশিয়েট করা আছে সেই ফোল্ডারটা, সেই নামটাই দেয়া বাঞ্ছনীয়। এবার আমি যদি অন্য কোনো ফোল্ডার নতুন করে এখানে ক্রিয়েট করে ওখানে পরে করতে চাই, গিটে পরে করি, তাহলে সেটাও হবে। সেক্ষেত্রে আমি এখানে একটা নাম দিলাম, এবিসি নাম দিয়ে একটা করলাম। এখানে মিনিংফুল নাম দেওয়াই বাঞ্ছনীয়, যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের নাম অনুসারে এখানে দেওয়া উচিত। সেই রিপোজিটরি নামটা দেওয়া হবে। এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি, যেহেতু স্টার দেওয়া আছে এটা অপশনাল, না দিলেও হবে। চুজ ভিজিবিলিটি, এটা ম্যান্ডেটরি। পাবলিক মানে হচ্ছে সবাই দেখতে পাবে, কিন্তু কে কমিট করবে সেটা আমাকে বেছে দিতে হবে। আর প্রাইভেট মানে হচ্ছে সবাই দেখতেও পাবে না, সেটাও আমি চুজ করে দিতে পারি। আর কে কমিট করতে পারবে সেটা তো চুজ করে দিতেই হবে। তো প্রথমে আমি পাবলিকই রাখলাম। আর অ্যাড রিডমি, সেটাও, এগুলো একটাও আমি চাই না যে গিট নিজে থেকে ক্রিয়েট করুক, গিটহাব নিজে থেকে ক্রিয়েট করুক, আমি নিজে থেকে যখন দরকার হবে নিজে ক্রিয়েট করে দেবো। তাই এই ফোল্ডারটার ক্ষেত্রে আমি এগুলো কিছু চাইছি না, তাই সব অফ আছে। ক্রিয়েট রিপোজিটরি, এবার আমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমার
রিপোজিটরি নামটা দেখাচ্ছে, এটার আমার অ্যাক্সেসটা দেখাচ্ছে পাবলিক। এখানে আমি নতুন ফাইল ক্রিয়েট করতে পারি ম্যানুয়ালি এখানে গিটহাবের মধ্যে, অথবা যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে গিটের মাধ্যমে গিট থেকে পুশ করে এখানে গিটহাবে পাঠানো। তো আমরা সেটাই করব। তো তাছাড়াও এখানে ম্যানুয়ালি সেই জিনিসটা করা যায়। তাছাড়া এখানে ম্যানুয়ালি রিডমি, লাইসেন্স, গিট ইগনোর যেগুলো অটোমেটিক্যালি করিনি সেগুলো করা যেতে পারে, কোলাবোরেটরস অ্যাড করা যেতে পারে। আর এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার এই রিপোজিটরির যে লোকেশনটা। তো যখন আমি এই রিপোজিটরিটা কানেক্ট করব গিটের সাথে, তখন আমার এই জিনিসটা লাগবে, github.com, তারপর ইউজার নেম, তারপর হচ্ছে রিপোজিটরির নামটা। তো এটা আমার লাগবে যখন আমি গিটের সাথে গিটহাবের কানেকশনটা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখাবো কি করে গিটের সাথে গিটহাবের কানেকশনটা করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।